51 সতীপীঠের অন্যতম তমলুকের মা বর্গভীমা মন্দির। উগ্রতারা রূপে পূজিত হন কালী ঠাকুর। তমলুক শহরে আরাধ্য দেবী মা বর্গভীমা। কালী পূজার দিন দেবী মূর্তি রাজবেশে সাজিয়ে বিশেষ পূজা করা হয়। উগ্রতারা রূপে বর্গভীমার পুজো হয় এবং শোল মাছ ভোগ দেয়া হয়। সুপ্রিয় দর্শক বন্ধু, এসএস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের বলবো 51 সতীপীঠের তমলুকের মা বর্গভীমার কথা। তমলুক শহরের আরাধ্য দেবী মা বর্গভীমা। যে কোনো পুজোর আগে মা বর্গভীমাকে পুজো দিয়ে থাকেন তমলুকের বাসিন্দারা। পূর্ব মেদিনীপুর জেলা সদর ঐতিহাসিক শহর তাম্রলিপ্ত বা তমলুকের আজও মধ্যমণি মা বর্গভীমা। কয়েক হাজার বছর ধরে শক্তি স্বরূপিণী আদ্যাশক্তি মহামায়া রূপে দেবী বর্গভীমার আরাধনা চলে আসছে। অতীতের প্রায় সব কিছুই ধ্বংসের মুখে চলে গেলেও স্বমহিমায় আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে এই সুবিশাল মন্দির। কালী পুজোয় এই মন্দিরের বিশেষ পুজোর আয়োজন করা হয়, ফলে ভক্ত সমাগম প্রচুর হয়। ওড়িশি স্থাপত্যের আদলে বর্গভীমা মায়ের মন্দিরের উচ্চতা প্রায় 60 ফুট। মন্দিরের দেওয়ালে টেরাকাটার অজস্র কাজ। তার মধ্যেই মন্দিরের গর্ভগৃহে কালো পাথরের তৈরি মায়ের মূর্তি বিরাজ করছে দেবী উগ্রতারা রূপে। পুরাণে উল্লেখ রয়েছে, দক্ষ যজ্ঞের সতীর দেহত্যাগের পর বিষ্ণু সুদর্শন চক্রে খণ্ডিত হয়ে তার বাম পায়ের গোড়ালির এই স্থানে এসে পড়ে। আর সেই থেকেই 51 পীঠের অন্যতম পীঠ হিসেবে তমলুককে দেবী বর্গভীমা রূপে পূজিতা হয়ে আসছেন। তবে প্রাচীন এই মন্দিরের বয়স কত তা অনুমান করা বেশ মুশকিল। তমলুকের ময়ূরবংশীয় তাম্রধ্বজ রাজাই নাকি এই মন্দিরের প্রতিষ্ঠাতা। কথিত আছে, রাজার আদেশে সেই সময় রাজপরিবারে রোজ জ্যান্ত শোল মাছ দিতে আসতেন একজন দরিদ্র ধীবর পত্নী। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, সারা বছর কিভাবে জ্যান্ত মাছের যোগান দেন এই ধীবর পত্নী? এই প্রশ্ন জাগে রাজার মনে। রাজা চেপে ধরতেই গোপন কথা ফাঁস হয়ে যায়। ধীবর পত্নী রাজাকে জানান, জঙ্গলে ঘেরা একটি কূপ থেকে জল ছিটিয়ে রোজ মরা শোলকে জ্যান্ত করে তিনি রোজ রাজ দরবারে হাজির করতেন। ধীবর পত্নীর কথা মতো ওই এলাকায় গিয়ে দেখতে পান রাজা উগ্রতারা রূপী দেবী বর্গভীমার মূর্তি। সেখানেই মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন রাজা। মায়ের নামকরণের অর্থ হল ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। এই 4টি বর্গ দান করেন বলেই মায়ের নাম দেবী বর্গভীমা। নীলতন্ত্র মতে মায়ের আরাধনা করা হয় এখানে। কালী পুজোর দিন রাজবেশে মাকে সাজিয়ে মহা ধুমধামে পুজো হয়। বছরের অন্য দিনগুলিতে মাকে ভোর 4টেই স্নান করিয়ে স্বর্ণলঙ্কারে সাজানো হয়। অন্নভোগে নানা ব্যঞ্জনের পাশাপাশি এখনও রোজ মাকে নিবেদন করা হয় শোল মাছের ঝোল। ভক্তরাও মাকে মিষ্টি ভোগের পাশাপাশি মনোবাঞ্ছা পূরণ হলে তাল, ওল, কচু এবং শোল মাছ নিয়ে মন্দিরে হাজির হন। ভিন্ন ধর্মের মানুষজনও আসেন এই মন্দিরে পূজা দেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন। যারা নতুন আছেন এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।